হ্যালো বাংলাদেশ, এখন আছি মৌলভীবাজার চৌমুহনীতে। এখান থেকে যাব লাউয়াছড়া ঝর্ণা, এরপরে হচ্ছে আপনার 7 রঙের চা, এগুলো দেখবো। সঙ্গে থাকুন। এখান থেকে গন্তব্য প্রায় 20-25 কিলো। এরপরে ইনশাল্লাহ আবার সিলেটের দিকে এটা হলো রওনা হব। সিলেটের ভাইরাল নাস্তা। এটা এখানকার জন্য খুব জনপ্রিয়। এটাকে বলা হয় ছোলা পোলাও। এখানে ভাত এবং ছোলা, পেঁয়াজু এগুলো দিয়ে খাওয়া হয়। খুব 3 টাকা পিস এই সিঙ্গারা। সিলেট মৌলভীবাজার আসছি। এখানে আপনি আসলে এখন 7 রঙের না, আরো বেশি রঙের চা এখানে পাবেন। এখন আমি 10 রঙের পর্যন্ত চা দেখতেছি বিলবোর্ডে, কিন্তু এরপরে হয়তো আগামী বছর আসলে আপনি 15 রঙেরও দেখতে পাবেন। এই যে দেখুন, এই যে 10 কালার চা, 108 কালারের চা, 80, 7 কালারের চা 70, 6 কালার, 5 কালার, 4 কালার, 3 কালার। মানে এখানে আপনি সব রকমের কালারের, মানে যত রকম বলবেন না তত রকমের কালারের আপনি চা পাবেন এখানে। সিলেট মৌলভীবাজার চা বাগান, আমার দুই পাশেই, রাস্তার দুই পাশেই চা বাগান। দেখছেন কি সুন্দর জায়গা, অসাধারণ অপূর্ব জায়গা। এখানে আসলেই সবুজে শ্যামলে মনটা একদম ভরপুর হয়ে যায়। মনে কোনো রকম দুশ্চিন্তা বা অশান্তি থাকলে এখানে আসলে আপনার সেই দুশ্চিন্তা অশান্তি চলে যাবে। এই হচ্ছে মৌলভীবাজার চা বাগান। দেখছেন দুই পাশেই চা বাগান, এই যে দুই পাশেই চা আপনি বাগান। মৌলভীবাজার আসলে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কিছু জায়গা দেখবেন। তার মধ্যে কিছু এখানে আপনাদেরকে দেখানো হলো। প্রথমে আসি মাধবপুর লেক, খুব সুন্দর একটি লেক। তারপরে রয়েছে এই যে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, খুব সুন্দর একটি পার্ক। তারপরে দেখতে পারেন এই বাইকার বিল, অনেক সুন্দর এবং এই সাদা বকগুলো দেখা যায়। তারপরে দেখতে পারেন এই হামহাম জলপ্রপাত, অনেক সুন্দর একটি জায়গা, সবসময় পর্যটকের ভিড় লেগেই থাকে। যাচ্ছি লাউয়াছড়ার দিকে। এখন আছি মধ্য রাস্তায়, পাশে সবগুলা চা বাগান দেখতেছেন। এই রাস্তাগুলো সবচেয়ে বেশি সৌন্দর্য করছে এই চা বাগানগুলা। আপনি যত দূর যাবেন, যত দূর দেখবেন, সব চা বাগান। এই যে দেখছেন, সব চা বাগান। এদিকে এই যে আনারস বিক্রেতা ভাই, ওনার আনারস গুলো খুব মিষ্টি, আমি একটা খেয়েছি। আসলে এদিক দিয়ে যদি যান, একটা টেস্ট করে যাবেন। এই পাহাড়ি আনারস গুলা খুব মিষ্টি হয়, অনেক সুস্বাদু। ছটা আসেনি, হ্যাঁ ছটা আসেনি যে আনারস। এখন আছে লাউয়াছড়া যাওয়ার রাস্তায়, দুই পাশেই পাহাড় দেখছেন, একদম নিঝুম রাস্তা, কোনো গাড়ি নেই। কিছুক্ষণ পর পর আসতেছে কয়েকটা গাড়ি। এই একটা নিঝুম জায়গায় রয়েছে। এখানে আপনি এদিক দিয়ে যেমন প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন, তার পাশাপাশি আপনি একটু ভয় ভয়ও কাজ করবে মনের মধ্যে, কারণ অচেনা জায়গা। আহ খুব সুন্দর জায়গা, এমনি ঠান্ডা পরিবেশ, একদম শীতল পরিবেশ। এই যে খাসিয়াকুঞ্জি, এখানে আপনি আসলে খাসিয়া জনগোষ্ঠীর সাথে কথা বলতে পারেন। এখানে আরেকটি মজার জায়গা হলো এই যে রাবার বাগান, বা এইখানে সিলেটের রাবার বাগান অনেক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। প্রকৃতিপ্রেমী মানুষগুলো সবসময় ঘুরতে পছন্দ করে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। বাংলাদেশে বিভিন্ন জেলায় ঘুরলে আপনার নতুন নতুন অভিজ্ঞতার অর্জন হবে এবং পাশাপাশি নতুন নতুন জায়গার সাথে পরিচিত হবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে আপনি দেখতে পারবেন। সবুজে শ্যামলে ভরা আমাদের সুন্দর এই বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে যদি আপনি না ঘুরেন তাহলে কেমনে হবে ভাই? ঘুরতেই হবে, ঘুরে ফিরে দেখতে হবে, আমাদের দেশের সাথে পরিচিত হবে। ভ্রমণ করুন, মনকে প্রশান্ত করুন, ঘুরুন, তাহলেই হচ্ছে যে আপনার মনে যত পেরেশানি আছে সবগুলো চলে যাবে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আপনাকে স্বাগতম। এই যে লাউয়াছড়া জাতীয় এটাই উদ্যান। সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে আর অনেক মানুষ দেখতে আসে। এখানে 2টা ছবির হয়তো শুটিং হয়েছিল এক সময়, সেই স্থানও দেখার মতো রয়েছে। এখানে আরো খাসিয়াপুঞ্জি রয়েছে।
দেখা হয়ে গেল একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের সাথে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসছি, এখন ঢুকতে পারতেছি না, আসলে আমার কাছে ক্যাশ নাই। আমি মনে করছি এখানে বিকাশের দোকান পাবো, তবে হ্যাঁ, যদি বিকাশের দোকান থাকেও তাও আপনি টাকা তুলতে পারবেন না, কারণ এখানে নেটওয়ার্ক নাই ভাই। এখানে ডাইরেক্ট সিম এর কোনো নেটওয়ার্ক নাই। আপনি চাইলে যদি অ্যাপস ইউজ করেন তাও পারবেন না, যদি এমনি মোবাইল থেকে ওই যে কোড দিয়ে যে টাকা তোলা হয় ওটাও যদি চান পারবেন না, কারণ এখানে হচ্ছে টোটালি নেটওয়ার্ক নাই, কোনো সিম মানে শো করে না এখানে। তো এখানে এখন বসে আছি কারেন্টের জন্য। ভাই বলতেছে টিকিট কাউন্টারে বলতেছে আপনি কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করুন, তাহলে হচ্ছে যে আমাদের ওয়াইফাই দিয়ে টাকাটা তোলা যাবে। তো এখন ওই জন্যই বসে আছি ভাই। এখন ঢুকবো, এত দূর থেকে আসলাম, একটু ঢুকে দেখা তো দরকার, সেজন্য বসে আছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে অনেকক্ষণ দাঁড়ালাম, কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসছে না। অনেকক্ষণ হলো কারেন্ট গেল। আমার তো এখন সিলেটের দিকে গন্তব্য, যার কারণে আমি হয়তো লাউয়াছড়ায় এই জাতীয় উদ্যানে আর ঢুকতে পারছি না, যার কারণে আপনাদেরকে ভেতরটা দেখাইতে পারি নাই। যাক, আমি সিলেটের দিকে যাব, সেজন্য আর এখানে বেশিক্ষণ সময় লস করা যাবে না, যার কারণে এখন এখান থেকে চলে যেতে হচ্ছে। মৌলভীবাজার আসলে একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছে, এখানকার আঞ্চলিক ভাষা নাকি সিলেটি। সিলেটের যে আঞ্চলিক ভাষা, মৌলভীবাজারও সেম আঞ্চলিক ভাষা। এখানকার মানুষ সিলেটি ভাষায় কথা বলে। আমার আজকের যাত্রা শুরু হয়েছিল শ্রীমঙ্গল বাজার থেকে। শ্রীমঙ্গল ওটা চমুনি বলা হয়তো, চমুনি বাজার থেকে আজকে যাত্রা ছিল। আজকে এদিক দিয়ে যাচ্ছে সিলেট, এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাজার রোড দিয়ে এখন আমি যাচ্ছি সিলেটের দিকে। এখন মধ্য রাস্তার মধ্যে আছি। এখান থেকে এখানে একটু রেস্ট নিলাম, পরে এখান থেকে আবার যাত্রা শুরু করবো সিলেটের দিকে। এখন আছি মৌলভীবাজার নয়া বাজারে। নয়া বাজার থেকে এখন সিলেটের দিকে যাব। এখন নয়া বাজারে একটু রেস্ট নিলাম নাস্তা করার জন্য। এই দোকানেই নাস্তা করার জন্য রেস্ট নিলাম কিছুক্ষণ। আমার সাইকেলটা পাশেই। এই যে নয়া বাজার দিক দিয়ে আপনি সোজা সিলেট হয়ে যাইতে পারবেন। এই রাস্তাটা খুব সুন্দর, এখানে কোনো ভাঙাচোরা রাস্তা না, একদম আরামসে যাইতে পারবেন এই রাস্তা দিয়ে। এখন নয়া বাজারে আছি, নয়া বাজার থেকে গন্তব্য সিলেট।